বৌমাকে হার মাস জ্বালিয়ে খেলো আর লোকের কাছে ভালো সাজলো শাশুড়ি। শোকেসের মাথায় কি ধুলো! হ্যাঁ গো বৌমা, এই শোকেসের মাথাগুলো ভালো করে মোছো না, দেখো না নাকি চোখে কি ধুলো ময়লা জমে রয়েছে। হ্যাঁ গো, ঘরের কোণগুলো এরকম কালো ছুপছুপ হয়ে আছে কেন? ভালো করে কি ঝাড়া মোছা করো না নাকি ঘরদোর? বুঝি না বাপ, আজকালকার মেয়েদের সব কাণ্ড কারখানা। গায়ের জোর নেই, কিছু না, ঘরদোরও পরিষ্কার করতে পারে না ঠিক করে। দেখো বৌমা, আমাদের ওই সাদা তেলে হালসানো রান্না কেউ খায় না। একটু ভালো করে সর্ষের তেলে কষিয়ে রান্না করো, মশলাগুলো একটু ভালো করে ভেজো। তোমার যেন কিরকম গন্ধ বেরোয় মশলার। রান্না বান্নাটাও ভালো করে শিখে আসেনি। হ্যাঁ গো বৌমা, সোফার ওপর জামাগুলো পরে আছে, চোখে দেখো নি? একটু তো ভাঁজ করে রাখবে। সব সময় খালি ফাঁকিবাজি আর কুঁড়েমি। বৌমা, তোমার রান্না মিটলো? তাহলে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিও। আর বাবাকে আর আমাকে খেতে দিয়ে দাও দেখি। আমাদের বয়স হয়েছে, এই এত বেলা করে খেলে কখনো খাবার হজম হয়? বুঝি না বাবা, আজকালকার সব বৌমাদের শ্বশুর শাশুড়ির একদম কোনো খেয়াল রাখে না। খালি সাজবো গুজবো আর ঘুরে বেড়াবো। কি আর বলবো দিদি, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই নিয়েই সংসারে সব কাজ একা হাতে করে যাচ্ছি। বৌমা, তার তো 18 মাসে বছর, নড়তে চড়তেই সময় চলে যায়। সাজগোজ আর ঘোরা বেড়ানো এই নিয়েই পড়ে আছে। আমি বাপু বেশি কিছু বলি না, বললে আজকালকার সব আবার রাগ হয় গো। তা তোমাদের সব ভালো আছো তো? একদিন এসো। ঠিক আছে গো, এখন তাহলে রাখছি।